কৃষ্ণ কথা বলতে গিয়ে কৃষ্ণের অনুভবটা যদি থাকতো, কৃষ্ণকে আপনি সেই পরম ব্রহ্মের মতো মর্যাদা দিয়ে রাখতেন। তাই আজকে সভাতে যারা আছেন, আমি বক্তা শ্রোতা উভয়, আমাদের একটাই পরিচয়, আমরা দাস, প্রভু হচ্ছে কৃষ্ণ। তাই সবাই মিলে কৃষ্ণের জয়ধ্বনি করুন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ রাধে গোবিন্দ গোপাল, ভজ মন 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 রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, উলধ্বনি, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চোর, নটবর বড় জোড়া খাল, মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, দোলে দোলে বন ফুলমাল, রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল, হে উভরহারি জয় কাংসারি, দুষ্কৃত বিনাশ ভাজা, হে কবি জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, রাধিকা প্রেমে মাতোবাল, হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए, কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা कीजिए, জয় দিন ভক্ত দয়াল, রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গোবিন্দ গোপাল। লক্ষ্যটি হীরার মধ্যে একটাই হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদ পদ্ম ছাড়া আর কিছুই নয়। তা কৃষ্ণ পাদ পদ্ম পেতে গেলে রীতিনীতি ধারা হচ্ছে আগে আশ্রয়, আশ্রয় করে বিষয়। তাহলে আশ্রয় নেবার জন্যই বোধ হয় লক্ষ্য হীরা ঠাকুর হরিদাসের কাছে এলেন, নাকি বৈষ্ণব ধর্ম নাশ করতে, কি নাকি পরীক্ষা করতে। যেভাবেই বলি না কেন মনে রাখবেন, লক্ষ্য হীরা যাই করছে জানবেন আমার মতো মূর্খকে শিক্ষা দেবার জন্য করছে। না হলে লক্ষ্য হীরার মতো পতিতা সে কিন্তু কুটিরে এসেই প্রথম দিনে পা রেখেই কিন্তু বুঝে গেছে এই ঠাকুর হরিদাস কোন স্তরের সাধু, কোন স্তরের ভক্তি নিয়ে এখানে বসে আছে।
না হলে ওই জঙ্গলের মধ্যে বসে থাকতে পারে যেখানে হিংস্র জন্তু জানোয়ারের বাস? হ্যাঁ, ঠাকুর হরিদাস জানে না এই জঙ্গলের মধ্যে জন্তু জানোয়ার আছে হিংস্র? তারা মাংসাশী প্রাণী, মাংস খেতে ভালোবাসে, সে জানতো না? তবু সে ওই কুটিরের মধ্যে বসে অনর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। লক্ষ্মীরা বেশ বিন্যাস করে সুন্দর করে সেজেছে, দেখতে খুব ভালো। হ্যাঁ, আসতে, হ্যাঁ, দেখতে খুব সুন্দর, খুব উজ্জ্বল বর্ণ। হ্যাঁ, বহু পুরুষের মন জয় করেছে রাজবাড়িতে এসে। রাজা রামচন্দ্র বড় আশায় বুক বেঁধে পাঠিয়ে দিয়েছে তাকে। আর সেও কথা দিয়ে এসেছে 3 রাত্রি সময় দিন, সব শেষ করে দেবো। আর 3 রাত্রি সময় চেয়ে নিয়েছে, সঙ্গে লোকজন আনেনি, একাই এসেছে। কারণ সে বুঝে গেছে সঙ্গে লোকজন থাকলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না। অর্থাৎ ইচ্ছাটা সুপ্ত, কি কেউ জানে না, কিন্তু শাস্ত্র পড়লে জানা যায়। ইচ্ছাটা কি জানেন? ইচ্ছাটা হলো সাধুর কাছে যদি একবার এই দেহটা ফেলে দিতে পারি, তাহলে জন্মের মতো এই রাজবাড়ি ছাড়লাম, জীবনে আর এই বাড়িমুখী হব না। অর্থাৎ বেশ্যাবৃত্তির মধ্যে আর থাকতে চাইছে না, উদ্ধার পেতে চাইছে। সেই লক্ষ্যহীরা বেশ বিন্যাস করে কুটিরের দ্বারে এসে দাঁড়িয়েছে। এই দেখুন, পারত তো কুটিরের ভেতর হনহন করে ঢুকে যেতে, না, ঢুকলো না, কুটিরের বাইরে দাঁড়ালো। এই হচ্ছে মর্যাদা। আর দেখছে সাধু বসে বসে নাম করছে অনন্য চিত্তে। তা সাধুর দিকে ভালো করে আগে তাকালো, তাকিয়ে মনে মনে বিচার করলো, প্রথম কাজ হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। দৃষ্টি আকর্ষণ করবো কী করে? ও তো চোখ বন্ধ করে আছে। আচ্ছা, একটু অঙ্গভঙ্গিমা যদি করে ডাকা যায়, সাধুজি গো এগেটিবার মুখ তুলে চাও মোরে পানে, সাধুজি গো। আস্তে 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 অনেকক্ষণ অনেক কথা বলেছি, এবার একটু বহিরাঙ্গের কথা বলি, অন্যভাবে নেবেন না। বলুন তো, মেয়েদের আকর্ষণ কিসে? আস্তে, মেয়েরা পারবেন বলতে? মায়েদের বলি, মেয়ে বলবো না, মায়েদের বলি, পারবেন? সব বয়সের মায়েদের জিজ্ঞাসা করি, এখন তো সব বয়সের মায়েরা আছেন, বলুন মেয়েদের আকর্ষণটা কিসে? উজ্জ্বল বর্ণে, মানে গায়ের রং বেশ উজ্জ্বল তাতে, নাকি? বলবো আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। আমার ঘরে তো মেয়ে আছে, মেয়েটা যত দিন দিন বড় হচ্ছে আর আরও ভালো করে বুঝতে পারছি। আমার মেয়েটার রং বেশি উজ্জ্বল নয়, চাপা, দেখতে অতটা ভালো না, কিন্তু ঢং আছে। মানে চলতি কথায় বলি, মনে রাখবেন মেয়েদের আকর্ষণটা কিন্তু ঢঙে। আমি যতটুকু বুঝি, আমি তো একজন পুরুষ, আমি যতটুকু, আমার যতটা ভালো লাগে, মেয়েদের এই ঢং ঢাং না থাকলে ভালো লাগে না, আকর্ষণ করে। কিরকম ঢং? সাধুজি গো এগেটিবা মুখ তুলে চাও। কত সুন্দর নিজেও জানো না, আস্তে আস্তে। মায়েরা কি বলেন? এদিকে মায়েদের জিজ্ঞাসা করি, ভুল হচ্ছে না তো? ভঙ্গিমায় ভুল হচ্ছে না তো? আসলে ঘরে দেখে দেখে এখন অভ্যাস হয়ে গেছে, যার জন্য এত ভালো পারি। আগে পারতাম না,
আগে পারতাম না, আগে পথে ঘাটে চলতে ফিরতে যদি কেউ করতো চোখে পড়তো, না করলে চোখে পড়বে কি করে? আপনি বারে বারে যাচ্ছেন আর আসছেন, এত জল কে খাচ্ছে? রে আস্তে জল খা বাবা, জলটা আবার ধরে রাখতে পারবি তো? কত সুন্দর নিজেও জানি আমি মুগ্ধ তব দর্শন। দেখো তুমি আমি স্বর্গের ছবি, আমায় চেয়ে আমায় চেয়ে দেখো তুমি আমি স্বর্গের ছবি, আমায় আমায় দেখলে তোমার সাধন ভজন সার্থক ছবি। সাধু জিগ একটিবার মুখ তুলে যাও মোরে পানে, তোমার আমার খেলা হবে ভাবনি। ও সাধু তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী, দেহ তোমার দেহ তোমার শীতল হবে রসের নেশায় যাবে সাধু জিগ হলো, কিন্তু সাধু কিন্তু অনর, সাধু কিন্তু অনর। ওই এক ভাই বসে বসে জপ করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম রাম। অনেকক্ষণ ধরে লক্ষ্যহীরা দাঁড়িয়ে আছে। অবশেষে ঠাকুর হরিদাস নিজের ইচ্ছা লক্ষ্যহীরার দিকে, প্রথম রাত্রির ঘটনা, নিজের ইচ্ছায় লক্ষ্যহীরার দিকে তাকালো। আর তাকিয়েই ঠাকুর হরিদাস ইশারায় কথা বলছে, যেহেতু নাম জপ হচ্ছে, জপের সময় তো কথা বলা যায় না। বসো, মানে মনের ইচ্ছা পূর্ণ হবে, বসো, মানে অপেক্ষা করতে বলছি। লক্ষ্য কিনা মনে মনে ভাবলো, আমি তো পতিতা, তুমি তো সাধু, আমাকে এত মর্যাদা, মানে আমাকে বসতে বলে তো মর্যাদা দেওয়া, তুমি বললে আমাকে বসতে, তা আমার কি উচিত নয় তোমাকে মর্যাদা দেওয়া? এই লক্ষ্যহীরা বসে পড়ল। আর এদিকে ঠাকুর হরিদাস হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আমার কি হলো? বসে থাকতে থাকতে নাম শুনতে শুনতে রাত্রি ভোর হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। সাধু, তোমার মধ্যে এত জাদু, তোমার ইশারায় তোমার ডাক এত আকর্ষণ। না 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 না, আমি তো রাজরাজাদের ভুলেইছি আমার নিজেকে দিয়ে, আর তুমি শুধু তোমার ডাক, তোমার বসতে বলা, তার মধ্যে এত আকর্ষণ। শোনো সাধু, রাত্রি ভোর করে ঘরে ফিরে যাচ্ছি, যাবার আগে একটা কথা বলে যাই। আজকে রাত্রিতে আমি আবার তোমার কাছে আসবো, তুমি কিন্তু আবার পালিয়ে যেও না, তুমি পালিয়ে যেও না, আমি আসবো, অপেক্ষা। তোমার মতো মানুষকে পেয়ে আমার মন বলছে এতদিন পর প্রকৃত মানুষের সন্ধান পেলাম।
এতদিন অনেক মানুষকে দেখেছি, কিন্তু মানুষকতার অর্থটা তোমাকে দেখলে যেন মূর্ত। তোমার মধ্যে আছে মাতৃত্ব বোধ, এই তো মানুষ। সবাই বলে হুঁশ জ্ঞানে মানুষ, না, হুঁশ তো মানুষের মধ্যে আছে, পশু পাখির মধ্যে আছে, জন্তু জানোয়ারের মধ্যেও আছে, কিন্তু মাতৃত্ববোধ, মানুষ কথা প্রথম অক্ষরটা হলো মা। তাই তোমার মধ্যে মাতৃত্ব বোধ আছে, না হলে আমার মতো পতিতাকে তুমি এত মর্যাদা। আমি আসি, এই বলে চলে গেল। যেই দ্বিতীয় রাত্রি ঘনিয়ে এলো, লক্ষ্মীরা বেশ বিন্যাস করে ঠাকুর হরিদাসের কুটিরে এলেন। এদিকে ঠাকুর হরিদাস রামানন্দে বিভোর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দ্বিতীয় রাত্রিতে এসে লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের কুটিরের সামনে দাঁড়িয়ে বললেন, সাধু, আজও কি হবে না? আজও কি রাত্রি ভোর হবে? জানি না কি হতে চলেছে, তবে হ্যাঁ, যা করছো করো, আমি একটু এখানে বসি, অপেক্ষা করি। অপেক্ষা মানা লক্ষ্মীরা দ্বিতীয় রাত্রি নিজের ইচ্ছায় অপেক্ষা করতে 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 দ্বিতীয় রাত্রিটা ভোর হয়ে গেল। চলে গেল দুটো রাত্রি, কথা দিয়ে এসেছিল 3 রাত্রির মধ্যে শেষ করবে। দ্বিতীয় রাত্রি ভোর করে যখন ঘরে ফিরছে, তখন ঘরে ফিরে ফিরবার আগে ঠাকুর হরিদাসের কুটিরে দাঁড়িয়ে একটা কথাই বললেন, সাধু, একটা রাত্রি আমার হাতে আছে, আজকে রাত্রি শেষ রাত্রি তোমার সঙ্গ। হ্যাঁ, আমি আসব, তবে কি জানো, এই গত 2 রাত্রির মতো আজকে রাত্রিও যদি ভোর করে আমায় ঘরে ফিরে যেতে হয়, তাহলে একটা কথাই নিবেদন তোমার কাছে, একটাই নিবেদন, তোমার পায়েতে আমার ঠাঁই দিও, আমাকে দূরে ঠেলে দিও না, কারণ আমি ও বাড়িতে আর ফিরবো না। জীবনে আমি অনেক কিছু পেয়েছি ওই বাড়িতে নাচ গান করে, গান শুনি, কারণ তুমি তো জানো না আমার মধ্যে কি আছে। আমাকে শুধু তুমি দেখেছো, আছে আমার নর্তন ভঙ্গি, আমি ভালো গাইতে পারি, সুন্দর কণ্ঠস্বর। হ্যাঁ, কত রাজাদের ভুলিয়েছি, দেশের রাজা ভুলেছি, বিদেশের রাজা ভুলেছি, জীবনে অনেক কিছু লাভ করেছি, কিন্তু পাইনি কোনোদিন দুরন্ত চিত্তের শান্তি। তাই দুরন্ত চিত্তের শান্তি লাভের আশায় তোমার কাছে এসেছি। তাই কৃপা করে তোমার চরণে ঠাঁই নিই, আমি আসি। চলে গেল, তৃতীয় রাত্রি ঘনিয়ে এলো। বেশ বিন্যাস করে লক্ষ্মীরাত ওই প্রথম 2 রাত্রির মতো আজও কুটিরের সামনে এসে যেই দাঁড়িয়েছে, শুনতে পেলেন ঠাকুর হরিদাস উচ্চস্বরে নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। আমি যখন হরিনাম করব,
তখন সভাতে যারা যারা উপস্থিত আছেন, বর্তমানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রত্যেক ভক্তের উদ্দেশ্যে একটাই নিবেদন, আমি যখন হরিনাম করব সবাই মিলে করবেন, বেসুরো হলো করবেন, বেতালে হলো করবেন, মানে হরিনাম, হরিনাম করবার অধিকার সকলে। আমি তো বলি নাই যখন আমি পদাবলী কীর্তন করব, ব্যাখ্যা করব, পদ পদাবলী গাইব, সুরের কাজ করব, তখন আপনারা করুন, তা তো বলি নাই। আমি বলি যে হরিনাম করব। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো গাও হে বাজু, বাজু হে বাজু বানদা বরে খুলে যায়, বাজু বান দে, बाजू बन मोटे खुल जाए, हरे कृष्ण। কি যেন বলে ফেললাম না, এই গান গাইতে গাইতে তো এই কথা বলি না, কি হলো বলো তো সাধু? তুমি তো তোমার জায়গায় ঠিক আছো, কিন্তু আমি পথ চলতে চলতে অন্য পথে যাব কেন? না না, এই মন এত চঞ্চল কেন? হে বাজু বাজু, হে বাজু বানদা মরে খুলে যায়, बाजू बंदे बाजू बंदे मोरे खुल जाए, बाजू बंदे। আমি যে শুধু গাইতে জানি তা না, আজকে আমার নাট্যান ভঙ্গি, আমি যখন দেখবো আমার রূপের দ্বারা হলো না, আমার গানের দ্বারাও আমি ব্যর্থ হয়ে গেলাম, তখন আমি না দিব, তোমাকে আমি ভোলাবই না। না না না, মূর্খরা কি বলবে? আমি প্রথম রাত্রিতে এসে বুঝেছি তুমি কোন স্তরের সাধু। আমি প্রথম রাত্রিতে আমি নিজেকে বিকিয়ে দিতে পারতাম তোমার পায়ে, কিন্তু দিন না। কেন দেওয়া হলো না জানো? আমি একটা কথা চিন্তা করেছি, প্রথম রাত্রিতেই যদি আমি তোমার কাছে নিজেকে সঁপে দিই, তাহলে মূর্খরা শিক্ষা পাবে না। ওরা চিৎকার করে বলবে বিনা যুদ্ধে মেদিনী ছেড়েছে লক্ষ হীরা। সে কথা আমি ওদের বলতে দেব না। আমি রীতিমতো তোমার সঙ্গে লড়াই করব। লড়াই করতে 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 যখন আমি ক্লান্ত হব, আমি শ্রান্ত হব,
তখন আমি তোমার চরণে ঠাঁই নেব। যতক্ষণ আমি ক্লান্ত হচ্ছি না ততক্ষণ ঠাঁই নেব না। সবাই দেখো, সবাই জানো, হ্যাঁ বাজু 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 বাজনা বাজু বাজনা মোরে খুলে যায়, খুলে যায়। ঠাকুর হরিদাস আমি তোমার হলাম, আমার বলতে যা ছিল আমি সবই তোমায় দিলাম, সবে তোমায় দিলাম। যখন লক্ষ্মীরা নিজেকে বিকিয়ে দিয়েছে, ঠাকুর হরিদাস ছিল বসে, উঠে দাঁড়িয়েই লক্ষ্মীরাকে কোলে টেনে ওঠো এই বলে যেই বুকের কাছে এইভাবে চেপে ধরেছে, চকিতে ছাড়িয়ে দিলেন। পিতা কেন ছাড়িয়ে নিল বলুন তো? না না, কখনো ভুল করে ভাববেন না একটা পুরুষ একটা নারীকে চেপে ধরেছে তাই ছাড়িয়ে নিল না। লক্ষ্মীরার অনুভব, তুমি সাধু, আমি বেশ্যা, আমি গণিকা, আমাকে তুমি ছুঁয়ে দিলে। ভালো লোক আমাকে স্পর্শ করা তো দূরে থাক, ফিরে পর্যন্ত তাকায় না। আমার মতো যারা পতিতাবৃত্তি করে খায়, সমাজে এখনো তারা ঘৃণিতা, পতিতা, লাঞ্ছিত। মনে রাখবেন, মাথায় রাখবেন, আমাদের কলকাতা পতিতা পল্লীতে বর্তমানে ৮,০০০+ পতিতা বসতি গড়ে আছে। আজকে সেই পতিতারা ওই পতিতা পল্লীতে আছে বলেই আজকে আমাদের ঘরের মেয়েরা, আমি আপনাদের ঘর টানবো না, কারণ আপনারা গ্রাম বাংলার লোক, আপনাদের কাছে পিঠে কোনো পতিতা পল্লী নেই, কিন্তু আমরা কলকাতার লোক, আমরা জানি ওই পতিতা পল্লী আছে বলেই আমাদের ঘরের মেয়েরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। সমাজকে পরিষ্কার করে তারাও রেখেছে, এটা তাদের অবদান। তাই ঘৃণিতা নয়, পতিতা। পতিতা ঘৃণিতা নয়। একটা কথা মাথায় রাখতে হবে, কথাটা আমি নিজেকে দিয়ে বলি, আমি তো পুরুষ হয়ে জন্মেছি, আমি কথাটা বলি। মনে রাখবেন, এই আমার মতো 10টা পুরুষের জন্য, 10টা পুরুষের জন্য একটা পতিতার জন্ম হয়। আপনি মানুন চাই না মানুন, আপনি কথা নিয়ে কাটাকাটি করুন চাই না করুন, কথাটা খাঁটি কথা। আমার মতো 10টা পুরুষের জন্য একটা বেশ্যার জন্ম হয়, একটা পতিতার জন্ম হয়। পতিতা ঘৃণিতা? তাহলে গানটা মন দিয়ে শুনুন, ব্যাখ্যা করে বোঝাবার কোনো দরকার নেই। এই দেখুন পতিতার জীবনী, যার নাম লক্ষ্মীরা। কপাল বড় মন্দ, অনেক আশায় বুক বেঁধে সংসার পেতেছিল, এক ছাদের নিচে স্বামী স্ত্রী থাকতো, কিন্তু হঠাৎ একদিন কালো ঘন ছায়া মেঘ, আকাশে নয়, আকাশ পরিষ্কার ছিল, কিন্তু ভাবরাজ্যে দাঁড়িয়ে বললে বলা যায় কালো ঘন ছায়া মেঘ আচ্ছন্ন কুটিরে লক্ষ্মীরার জীবনটা শেষ হয়ে গেল। পরিণাম পতিতা পল্লীর পতিতা। তারই মুখের গানটা শুনো, কি বলছে দেখুন। স্বামীকে উদ্দেশ্য করে যেন বলতে চায়,
ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা জানালে। তোমার কি এই ভালোবাসা? আমাকে কাঁদানো, এটাই কি তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ? আমার চোখের জল দেখলে কি তোমার সুখ হয়? ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে ভালোবাসা জানালে। তুমি ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে, তুমি ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে। ও গো তুমি যে পরের সোনা, এইখানে লক্ষ্যহীরার জীবনী কথা লুকিয়ে আছে। গানটা মন দিয়ে শুনুন, পতিতার মুখের গান। তুমি যে পরের সোনা সোনা, তুমি যে পরের সোনা পরের সোনা পরের সোনা, পরের সোনা, তুমি যে পরের সোনা। আমার আগে তো ছিল না জানা, ছিল না জানা। আমি জানলে পরে ওই পরের সোনা, জানলে পরে পরের সোনা, না না দিতাম না কর্ণমূলে কর্ণমূলে। ভালোবেসে কাঁদালে কাঁদালে ভালোবাসা জানালে ভালো কাঁদালে কাঁদালে, তুমি ভালোবেসে ভালো কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে। এইভাবে কি ভালোবাসা জানালে? তুমি যে পরের সোনা, আমার আগে তো ছিল না জানা, জানলে পরে পরের সোনা, দিতাম না কর্ণমূলে। আমি যদি জানতাম তুমি পরের, তাহলে তোমাকে কখনো আমার এখানে বসবার জায়গা দিতাম না। আজকে জায়গা দিয়েছি বলে, স্থান দিয়েছি বলে তুমি বসলে, বসে আমার ভালোবাসার অমর্যাদা করলে। তাহলে নারীর কি গতি হয়? শেষ গতি কোথাও যখন দিশেহারা হয়ে পড়ে, চারিদিক অন্ধকার, কোথায় যাব, কি করব, অবশেষে পতিতা পল্লী। এই সেই লক্ষ্যহীনা। আজকে সাধুর কুটিরে দাঁড়িয়ে নিজেকে বললেন, সাধু আজ আমি খুব ধন্য মনে করছি তোমার মতো সাধুর সঙ্গ পেয়ে, তাই তুমি আমায় চরণে ঠাই দাও। মা সত্যি করে বলবে একটা কথা, এই নিবিড় জঙ্গলের ভেতরে আমি একা ছিলাম, তুমি কেন এলে? পিতা আমার সত্য কথা আমি বলি, তোমার চরণ ধরে আমি এসেছি কৃষ্ণ চরণ পাবার আসে। মা সত্যি তোমার মনের ইচ্ছে কৃষ্ণ চরণ পাওয়ার ইচ্ছে? সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আমি যা বলবো তুমি তা করবে? করবো। শোনো, কৃষ্ণচরণ পাওয়ার ক্ষেত্রে তোমার প্রথম বাধা কোথায় জানো? প্রথম কাটা জীবনের কোথায় জানো? কোথায়? সেই কাটাটাকে উবড়ে ফেলতে হবে। বলুন বলুন কোথায়? বলুন, আমায় বুঝিয়ে দিন, না হলে আমি তো অন্ধ, আমায় পথ দেখান। বলবো তোমার এই সুন্দর কেশদাম, হ্যাঁ এই কেশদামের জন্য তোমার এত আকর্ষণ, যার জন্য তোমার কৃষ্ণচরণ পাওয়া হচ্ছে না। তাহলে আমি প্রথমেই বলবো, কৃষ্ণচরণ পেতে হলে তোমার মুন্ডিত মস্তক, মানে মাথায় কোনো চুল থাকবে না। পারবে? পারবো পারবো। কথা দাও? কথা দিলাম। আর কি করতে হবে বলুন? তারপর বলবো, এই যে গণিকা বৃত্তি করে যা সঞ্চয় করেছো
সব ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দাও। পারবে? পারবো। শীঘ্র করে যাও, কার্যগুলো করে এসো। এই শীঘ্র করে কার্যগুলো করে স্নান করে নতুন কাপড় পরে ঠাকুর হরিদাসের পায়ের কাছে এসে একেবারে নতজানু হয়ে হাঁটু গেড়ে হাত জোর করে বলছে, ভিক্ষা চাইছে, দিন। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, মা তোমার দেহের পাপ তাপ সব দূর হবে। একবার যদি আমার সঙ্গে বলতে পারো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। গণিকা লক্ষ গিরা হইল পরম মহান্তি, লক্ষ্য গিরা হইল পরম মহান্তি, কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি। কোটি কোটি বৈষ্ণব তার দর্শনে জানতি। মনে রাখবেন, কলকাতার গণিকা পল্লীতে পদাবলী কীর্তন না হোক, ভাগবত পাঠ না হোক, রামায়ণ না হোক, মহাভারত না হোক, বেদাদি পুরাণ পাঠ না হোক, যজ্ঞাদি কর্ম না হোক, বৎসরে একবার হরিনাম হয়। কলকাতার বিকে পাল এভিনিউ পতিতাপল্লী, সেখানেও হয় হরিনাম যজ্ঞ। বলে দিই আপনাদের, বউবাজার পতিতাপল্লী, সেখানেও হরিনাম যজ্ঞ হয়। এবং আমার ভাগ্য বলে সেখানে একবার কীর্তন করবার সৌভাগ্য হয়েছিল। শুধু তাই নয়, বসিরহাটও হয়। বসিরহাট, উত্তর 24 পরগনা, একেবারে থানার পাশেই পতিতাপল্লী। যে কটা দিন পতিতাপল্লীতে হরিনাম যজ্ঞ হয়, সংকল্প করে, আবার সংকল্প করে বৈষ্ণব আনা হয়, বৈষ্ণবের হাতে তুলে দেওয়া হয় সেবিত কার্য, ঠিক ঠিক নিয়মে। ততদিন কপাট বন্ধ থাকে, বাইরে কারোর প্রবেশ নিষেধ, কেউ প্রবেশ করতে পারবে না। এবং ততদিন তারা নিরামিষ আহার করে, তারা অন্য কিছু পায় না। এমনও ঘটনা আছে। মনে রাখবেন, তখনকার সময় যদি ফেসবুক থাকতো, ছোট্ট ছোট্ট এরকম ইউটিউব চ্যানেলের মিডিয়া থাকতো, কতদিন আগে আপনারা জানতে পারতেন এই হয়। যেমন একটা কথা আপনাদের এই দৃষ্টান্ত স্বরূপ বলি, দেখবেন এখন ফেসবুকে যদি কুকুর গান করে, দেখবেন কত মানুষ ভাইরাল হয়ে যায়, লাইক করে, সবাই বলা বলি করে, দেখেছো 2024 সাল, হ্যাঁ দেখেছো বর্তমানে কুকুরও গায়। শুনুন, এই যে কুকুর গান করছে না, এ তো শুধু বলছে ঘরের ছেলে মেয়ে রেওয়াজ করছে, সারেগামা পাদানিসা করে, কুকুরও আচ্ছা বলুন তো, কুকুর শব্দ উচ্চারণ করছে? বলছে না। শুনবেন, ইতিহাস শুনবেন। সেনে শিবানন্দ কি ভাগ্যবান, সেনে শিবানন্দ কি ভাগ্যবান। আনুমানিক 540 বছর পিছিয়ে যান, আনুমানিক 540 বছর পিছিয়ে যান, তখনকার সময়ের ঘটনা। সেনে শিবানন্দ কি ভাগ্যবান, সেনে শিবানন্দ কি ভাগ্যবান। যার বাড়ির কুকুরে গায় কৃষ্ণ নাম, আমরা মানুষ হয়েও গাইলাম না। যার কুকুরে গায় কৃষ্ণ নাম, আমরা মানুষ হয়েও গাইলাম না। যার বাড়ির কুকুরে গায় কৃষ্ণ নাম, সেনে শিবানন্দ কি ভাগ্যবান। কপদ কপদি নাচিছে গাগিছে নব নব ঘন তালে। সব তাহলে পশু পাখি কীট পতঙ্গ জন্তু জানোয়ার তারা গান গেয়েছে, কৃষ্ণ কথা বলেছে। ঝাড়খণ্ডের পথে যখন মহাপ্রভু যাচ্ছে, তখন ব্যাঘ্র কৃষ্ণ কথা বলছে। মনে রাখবেন, সেই সময় যদি ফেসবুক থাকতো, তাহলে ঘটনাটা আপনার সত্য বলে মনে হতো। ফেসবুক মিডিয়া, এরকম ছোট্ট ছোট্ট মিডিয়া বন্ধুরা ছিল না, তাদের হাতেও যন্ত্র ছিল না। হরে কৃষ্ণ। তবে এই যে এত মিডিয়া বন্ধু বসেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। সেটা অনুরোধ হলো, কথাটা অন্যভাবে নেবেন না, ক্ষমা প্রার্থী, হ্যাঁ ক্ষমা করবেন বলছি। তার কারণ হলো, মিডিয়া বন্ধু এলে আমার আনন্দ হয়, মিডিয়া বন্ধুরা আসুক, কেন সর্বত্র কীর্তন ছড়িয়ে পড়ুক। এমনও রাজ্য আছে সেখানে কীর্তন হয় না, আর বাঙালিরা, কোনো এক বাঙালি সেখানে সেই রাজ্যে থেকে কর্ম করে খায়, তারও ইচ্ছা হয় 24 প্রহরে কীর্তন হয়, তখন সেই সময় যেতে পারি না। সেই কীর্তন যদি আমার ভাগ্য হতো দেখা, ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে বসে বসে দেখে, ভিন্ন রাজ্যে বসে দেখে, ভিন্ন দেশে বসে দেখে। আপনারা আসুন, কীর্তন রেকর্ডিং করুন, সব করুন, কিন্তু আপনাদের কাছে দয়া করে একটা অনুরোধ আছে। সেটা হলো, বিশেষ করে আমার ক্ষেত্রে, যেমন আজকের তারিখ কত তারিখ, কত তারিখ পড়ে গেছে রে, আজকে 21 তারিখ, 21 আসতে ইংরাজি 21 তারিখ, 21/5/2024 মে মাস। হয়তো ইউটিউব চ্যানেলে এই আজকের অনুষ্ঠানটা
দেখা যাচ্ছে। এবার সেখানে দেখা যাচ্ছে, সেখানে টাইটেল দিয়েছে কীর্ণাহার হরিবাসরে 10,000 লোককে মাতিয়ে দিলেন কীর্তন শুনিয়ে কৃষ্ণপাল। আপনারা এক পেছন দিকে তাকিয়ে দেখুন তো 10,000 লোক আছেন কিনা। এই যে কথাগুলো লেখা হয় না, কে লেখেন তা জানি না, কিন্তু বলছি লেখা হয় যে একটু অনুভব রাখতে হবে। একটা যাত্রার আসরে খুব বেশি যদি শ্রোতা বসার জায়গা দেওয়া যায়, সেখানে 7,000। আমার কথার সঙ্গে বাস্তবতা আছে কিনা মিলিয়ে নিন, সেখানে 7,000। তাহলে কীর্তনের আসরে কি করে 10,000 হয়? আর 10,000 যদি কীর্তনের আসরে হয়, তাহলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা ম্যাচে কি কত সংখ্যক দর্শক হয় সেটা বলতে হবে তো। ততএব আজকের কীর্তন রেকর্ডিং করুন, আপনারা ছাড়ুন, আমার আনন্দ হবে, আমিও দেখতে পাবো, সব ঠিক আছে। কিন্তু টাইটেলটা দেবেন কীর্ণাহার হরিসভা 2024 সাল, কৃষ্ণপাল কীর্তনে রত, এইরকম লিখুন, ঠিক আছে? বলে দিলাম কৃষ্ণপাল কীর্তনে রত মানে কীর্তন করছে দলবল নিয়ে, কীর্ণাহার 2024 সাল মানে কীর্ণাহার হরিবাস, ঠিক আছে? এটা আপনাদের কাছে অনুরোধ, প্রাণ ভরে করুন। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গণিকা লক্ষ ক্রীড়া হইল পরম মহান্তি, গণিকা লক্ষ ক্রীড়া হইল পরম মহান্তি। কোটি কোটি বৈষ্ণব দর্শনে যান্তি, কোটি কোটি বৈষ্ণব তার দর্শনে যান্তি। বৈষ্ণবেরা গেল দর্শনে, সুদর্শন নয়, শুয়ে পড়ে লক্ষ্মীরাকে ভক্তি করলো। কেন বলুন তো? লক্ষ্মীরার পতিতা নেই, লক্ষ্মীরা এখন মহান্তি হয়ে গেছে, মানে মোহ তার মধ্যে ছিল, সেই মোহগুলোকে শেষ করেছে নিজের হাতে। হ্যাঁ, নিজের একটা ইচ্ছা না থাকলে হয় না এইরকম, তা নিজের ইচ্ছাতে শেষ করেছে, শেষ করে এখন একটা মোহ নিয়ে সাধনায় বসেছে। সেই মোহটা কি? কৃষ্ণ চরণামায় পেতেই হবে। যার জন্য এই লক্ষ্মীরার মাথার চুল, মনে রাখবেন, এই চুল পরবর্তীকালে পুরীতে জগন্নাথের মন্দিরের গর্ভগৃহের ভেতরে পাওয়া গেল। পুরীর আদিবাসী পান্নারা এই চুল সংগ্রহ করে একটা থলের ভিতরে রাখলো, সেই থলের নাম দেওয়া হয়েছে লোটনী হীরা। পরবর্তীকালে ভগবান চৈতন্যদেব যখন মায়ের আদেশ নিয়ে পুরীতে গেলেন, তিনি গিয়ে আদিবাসী পান্নাদের জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা যে লক্ষ্মীরার চুলটা সংগ্রহ করে রেখেছিলেন লোটনী হীরা, ওই থলেটা আমাকে একটু দিন, আমি মাথায় স্পর্শ করতে চাই। তা জিজ্ঞাসা করেছিলেন আদিবাসী পান্ডারা, আপনি স্পর্শ করে কি করবেন? বলে স্পর্শ করে আমি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই। তাই হরি হরি, ঠাকুর হরিদাসী কৃপাপ্রাপ্ত। তা সেই লক্ষ্মীরাকে উদ্ধার করে ঠাকুর হরিদাস পায়ে হেঁটে এলেন হুগলি জেলা আদিসপ্তগ্রামের পাশে গ্রাম চাঁদপুর গ্রাম, সেখানে বসে হরিনাম প্রচার। সেখান থেকে হরিনামে নিয়ে হেঁটে হেঁটে চলে গেলেন ফুলিয়ায় গিয়ে সকলকে নিয়ে হরিনামে মাতল। এই যখন হরিনাম করছে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটা, ও স্বভাবে জাগায় মহাসুখে। কৃষ্ণ বল মুখে, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে, জীবের চির সুখে দুঃখে, ভজনে অন্ধ চরণার বিন্দ, ভজনে অন্ধ চরণার বিন্দ, যাহার করুণা লোকে লোকে, যাহার করুণা লোকে লোকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এইভাবে নাম করতে করতে, কৃষ্ণ নাম প্রচার, সকলকে নিয়ে প্রচার, এই করতে করতে ভেতরে একটা অনুভব হলো যে এত তো কৃষ্ণ নাম করছি, কিন্তু কোথায় সেই প্রেম, সেই ভক্তি আমার তো হলো না। তাহলে কোথাও নিশ্চয়ই পদ্ধতিগত দিক থেকে আমার ভুল আছে। তখন ভেতরে ভেতরে অনুভব হচ্ছে কি করব কি করব, হ্যাঁ আমাকে গুরু আশ্রয় করতে হবে। এই তখন গুরুচরণ আশ্রয় করবার জন্য ছুটে এলেন, ফুলিয়া থেকে বেশি দূর নয়, হ্যাঁ, তিনি ছুটে এলেন এই শান্তিপুরে। সেই সময় শান্তিপুরে ভারতবর্ষের মাটিতে খ্যাতি অর্জন করেছে খ্যাতনামা শাস্ত্রজ্ঞ গুরু, তার নাম অদ্বৈতাচার্য প্রভু। অদ্বৈতাচার্য প্রভুর কাছে এসে, অদ্বৈতাচার্য প্রভুর কাছে এসে তিনি তার মন্ত্র শিষ্য হলেন, অর্থাৎ কৃষ্ণ বীজ মন্ত্র তিনি কানে পেলেন। এই কৃষ্ণ বীজ পাওয়ার পর কৃষ্ণকে পাওয়ার কামনাটা
হরিদাস ঠাকুর আরো বেড়ে গেল। তার মানে প্রেমের উন্মাদনা দেখা দিল। প্রেম ছিল কিন্তু সে উদ্বেলিত হচ্ছিল না, এবার উদ্বেলিত হলো। আপনারা জানেন সেই ঘটনা, অনেকেই জানেন, তবু একটু বলি সবার মধ্যে, ছোঁয়া দিয়ে যাই। এই ঠাকুর হরিদাস এই অদ্বৈতাচার্য প্রভু স্নেহপাত্র হয়ে বাড়িতে ছিল বলে অদ্বৈতাচার্য প্রভুর পিতা শ্রাদ্ধের দিন ব্রাহ্মণেরা নিমন্ত্রিত ছিল। সেই ব্রাহ্মণরা যখন দেখলো মুসলমান ঘরে আছে, তারা বাড়ি ছেড়ে চলে গেল। অদ্বৈতাচার্য প্রভু ছুটে গিয়ে তাদের পত্রোধ করলেন না। যে যে দ্রব্যাদি রেখেছিল তাদেরকে দান করবে বলে, যে যে বস্ত্রগুলো রেখেছিল তাদেরকে দান করবে বলে সব পড়ে রইল। তখন ঠাকুর হরিদাস বললেন, এ আপনি কি করলেন? আমার জন্য ব্রাহ্মণেরা বাড়ি ছাড়লো, আর আপনি কি তাদের পত্রোধ করলেন না? আপনি আমাকেই ঘরে রেখে রাখলেন, এ কি করলেন? আমি তো অপরাধী হলাম। চুপ। ব্রাহ্মণেরা চলে গেছে, যে আয়োজন করেছিলাম সব পড়ে আছে, এই সব কিছু তুমি গ্রহণ করো। এ কি বলছে? হ্যাঁ, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, ব্রাহ্মণ ভোজন, অতএব তুমি ইহা করো গ্রহণ। গ্রহণ। এ তো অদ্বৈতাচার্য প্রভু শ্রীমুখের কথা, আপনি কাটবেন কি করে? আপনি তর্ক করবেন কি করে? আমি তর্ক করব কি করে? শ্রীমুখে তিনি বলে দিলেন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, অতএব তুমি ইহা করো গ্রহণ, গ্রহণ করো। এই সেই নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। শুধু তাই নয়, ফুলিয়া এসে যখন নাম করে, ওই গোফার মধ্যে বসে, ওই গোফার ভেতরে ছিল বিষধর সাপ। ভক্তরা নাম শুনতে আসতো, বিষের জ্বালায় ছটফট করতো, থাকতে পারতো না। ঠাকুর হরিদাসের কাছে বললেন, সাধু আমরা আর আসতে পারবো না। বলে কেন? বলে আপনার এই গোফার নিচে সাপ বাস করে, ওর এত বিষ, আমরা না চলে যাই। বলে তাই নাকি? হ্যাঁ, সাপও সরবে না আর আমরাও আসতে পারবো না। তখন একদিন ঠাকুর হরিদাস কি করলেন, এই গোফার কাছে তিনি শুয়ে পড়ে ভক্তি করলেন, করে হাত জোর করে। আমরা যেমন হাত জোর করে কথা বলি বড়দের সঙ্গে, কোনো জ্ঞানীগুণীমান ব্যক্তির সঙ্গে হাত জোর করে কথা বলি, সম্মান করি, ঠিক এইভাবে কোন মহাশয় গোপার মধ্যে আছেন আমি জানি না, তবে যেই মহাশয় হয়ে থাকুন, আমি আপনাকে সম্মান করছি, মর্যাদা দিচ্ছি, আপনি কৃপা করে এই গোপা ছেড়ে চলে যান। কেন? ভক্তরা যখন নাম শুনতে আসে, আপনার বিষের জ্বালা তারা সহ্য করতে পারে না। তখন গোপা থেকে সাপ বেরিয়ে এলো, বেরিয়ে এসে ঠাকুর হরিদাসকেও তিনি প্রণাম করলেন। কি করে? এই ফোঁড়া তুললেন। ঠাকুর হরিদাস সামনে আছে, শুয়ে পড়ে, ভাবটাকে আনুন অন্তরে, শুয়ে পড়ে ভক্তি করছে, আর এইরকম সাপ বেরিয়ে এসে ফোঁড়া তুলেছে। ফোঁড়া তুলে আবার ফোঁড়া নামিয়ে দিল। একে ভাবরাজ্যে বলে ভক্তি করা। নিতাই গৌর হরি হরি। সেই নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। ফুলিয়ার মাটিতে হরিনাম করে, হরিনাম করতে 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 একদিন প্রচার হয়ে গেছে ইতিমধ্যে, মুসলমান কৃষ্ণ নাম করে, হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি মনে করুণা করো, তুমি মনে করুণা করো, তুমি মনে করুণা করো, আর কেন পান্থ হয়ে আছো ভ্রান্ত, আখি মেলে যাবো দিকে দিকে, নামের উজ্জ্বলালা পদ করি উজিয়ালা, আগে চলো জ্বলি ডাকে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বন্ধ করুন, আপনাকেই বলছি, বন্ধ করুন। হরি বল। এই ঠাকুর, ভয় পেয়ে যাননি তো মা? এ হলো ভাব রাজ্য, কখন যে কি ঘটে বসে তার ঠিক নেই। যাই হোক, বন্ধ করো। তখন ঠাকুর হরিদাসের উক্তি, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে মো প্রাণের প্রাণ,
কত মধুর প্রাণারা, কত সুধা মাখা মধুর হরিনাম, জগতে নাই তার তুলনা, তাই বদন ভরে গায় অবিরাম কৃষ্ণ নাম হরিনাম। ভোলা কি গো যায়, ভোলা বড়দায়, ভোলা কি গো যায়, ভোলা বড়দায়, ভুলে ও ভুলিতে পারি না, পারি না, পারি না, ভুলিতে বলো না কৃষ্ণ নাম, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম। বন্ধ করুন, বন্ধ করুন। আপনি বলুন ওর কি শাস্তি হওয়া উচিত? ওকে 22 বাজের বেত্রাঘাত করুন। আপনারা জানেন, সকলেই জানেন, এই বাংলার অধিপতি ছিলেন নবাব হোসেন শাহ। টানা 30 বছর একভাবে রাজত্ব করেছে। আর সেই সময় বাংলার রাজধানী ছিল গৌড়, আর এই গৌড় রাজধানীর ভেতরে ছিল 22টি বাজার। অতএব এই কথাগুলো যে কাল্পনিক নয়, ঐতিহাসিক সত্য, এটা প্রমাণ করে দেয়। এই গৌড় রাজধানীর ভেতরে ছিল 22টি বাজার। আর অধিপতি, বাংলার অধিপতি নবাব হোসেন শাহর নির্দেশ ছিল যে আমার রাজত্বকালে হিন্দু হোক মুসলমান হোক, যে অন্যায় করবে তাকে 22 বাজারে কোড়া দেওয়া হবে, মানে চাবুক মারা হবে। তাহলে মিলে গেল, ঠাকুর হরিদাসের অন্যায়, মুসলমান হয়ে কৃষ্ণ নাম, এই তাকে 22 বাজারে বেত্রাঘাত শুরু হলো। বলে বেত্রাঘাত মারছে, তা মারতে মারতে ক্ষীণকণ্ঠস্বর, জল চাইছে ওদের কাছে, জল দাও। জলপানও বন্ধ করে দিল। একটাই কথা, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। হে কৃষ্ণ করুণাময়, তুমি করুণা করো, তুমি কৃপা করো, এসব জীবের কৃষ্ণ করো প্রসাদ। এবার নিবেদন করছে ভগবানের কাছে, যারা আমাকে মারছে, যারা আমার মতো অত্যাচার করছে, আপনি কৃপা করে ওদের দোষ ধরবেন না। এসব জীবের কৃষ্ণ করো প্রসাদ, মরদ্রকে ইহাদে না লহ অপরাধ, তুমি করুণা, তুমি করুণা করো, খণ্ড খণ্ড করো যদি জয়। বন্ধ করো, বন্ধ করো, অর্থাৎ ওই নাম আপনি করবেন না। অবশেষে ঠাকুর হরিদাস বলেই দিলেন, তোমরা আমার জলপান বন্ধ করেছ, আমার শরীরের ভেতর একটা কষ্ট হচ্ছে, হয়তো প্রাণ চলেও যেতে পারে, তবে তোমাদের একটা কথা আমি জানিয়ে রাখি, তোমরা মারতে মারতে হঠাৎ করে ওই লৌহস্তের দ্বারা আমার এই দেহটাকে যদি টুকরো টুকরো করে কেটে দাও, তবুও বলবো খণ্ড খণ্ড করো যদি চায় মোর প্রাণ, চায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব বদনে হরিনাম। আমি ছাড়ব না। অর্থাৎ এখানেই প্রমাণ করে দেয় হরিনামের প্রতি কত রুচি, কত প্রেম, কত ভালোবাসা, কত লোভ। আমি হরিনাম করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর হরিদাস অবশেষে মারতে মারতে 22 বাজে আর কিছু সময় বাকি। এই তখন এই বনপতিকার লোকেরা সব পায়ে ধরে বললেন, আপনি মরে যান, আপনি মরে গেলে আমরা প্রাণে বেঁচে যাব, আর আপনি বেঁচে থাকলে আমাদের প্রাণ যাবে। তখন ঠাকুর হরিদাস তাদেরকে একটা কথাই বললেন, তোমরা যদি পারো করো, কি আমাকে যে দড়ি দিয়ে বেঁধে রেখেছো গাছের সাথে, এই বাঁধনটা খুলে দিতে পারো? পালিয়ে যাবে না তো? আগে পালাইনি, আর এখন পালাবো? এখন তো আমার শক্তিই নেই, কোথায় যাব? বাঁধনটা খুলে দাও। যেই বাঁধন খুলে দিয়েছে ঠাকুর হরিদাস ওই স্থানে বৃক্ষতলে এই বসে গেল। এক আত্মা এক প্রাণ, এই যোগ কৃষ্ণ ধ্যান যোগে মগ্ন। কৃষ্ণ ধ্যান যোগটা এমন হলো, ওই যে বীজ মন্ত্র বলছে, মন্ত্রের স্বরূপটা ভাবনার মধ্যে এসেছে, একেবারে যোগে যোগ। একেই বলে কুম্ভক। আলাদা
আলাদা করে ঠাকুর হরিদাসকে কুম্ভকে বসতে হলো না, কুম্ভক হয়ে গেল। যে কুম্ভক হয়ে গেল, কুম্ভকের পরিণাম হচ্ছে কি? সমাধি। তার মানে আমার মতো মূর্খ মানুষ কি বুঝবে? মরে গেছে, শক্ত হয়ে যায়। ওরা তাই বুঝলো, যেই ভাবলো মরে গেছে, ওরা তো জানে না সূক্ষ্ম দেহে বিরাজ করছে। হ্যাঁ, এই স্থূল দেহটা যখন দেখছে শক্ত হয়ে গেছে, ওরা ছুঁড়ে ফেলে দিল গাঙের জল। জানবেন মুসলমানেরা গঙ্গাকে এত ঘৃণার চোখে দেখে, এত ঘৃণার চোখে দেখে, ওরা মুখে গঙ্গা উচ্চারণও করে না। ওরা বলে গাং বা নদী। আর আমরা হিন্দু যারা, আমরা এত ভক্তি করি, এত ভক্তি করি, এত ভক্তি করি, আমরা সেই হিন্দুরাই গঙ্গার ঘাটে বসে শীতের সময় পায়ের গোড়ালির ময়লা পরিষ্কার করি। কথাটা সবাই শুনলেন তো? কথাটা খুব সত্য কথা। মা গঙ্গাকে আমরা ভক্তি করে বলি পতিত পাবনী গঙ্গা, মুখেই বলি। পতিত পাবনী গঙ্গা যদি হয়, গঙ্গা মা, মা তো বেশ। তাহলে আমি ছেলে বা মেয়ে, আমার বয়স কত, আপনার বয়স কত, বেশ, বয়সটা নিয়ে ভাবুন, ভাবলেন, বেশ। তাহলে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্কা, বেশ। তাহলে মায়ের বুকে গিয়ে লাথি মারছেন কি করে? বলে কখন লাথি মারলাম, বুঝলেন না? ভাবরাজ্যের কথা। গঙ্গায় গিয়ে সাঁতার কেটে স্নান করা নিষেধ। গঙ্গা স্নানের নিয়মাবলিতে ব্রহ্মা, এই ব্যাসদেব শ্রীমুখে যা বলেছেন, গণেশজি সামনে বসে তা কলম দিয়ে লিখেছেন। আমি খুব গোদা বাংলাটা ব্যবহার করছি, যার জন্য কলম বললাম। হ্যাঁ, চলতি কথায় এই বলছে, বলুন কি লিখবো? বলছে 1 নম্বরে নিয়মটা লিখুন। গঙ্গা স্নানের নিয়ম হচ্ছে প্রথমে মা গঙ্গাকে ভালো করে দর্শন করতে হয়। 2 নম্বরে লিখুন, কি লিখব? লিখুন, জগৎবাসী জানুক। 2 নম্বরে লিখুন চুম্বন করতে হয়। চুম্বন মানে সবাই অনেকেই বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। চুম্বন মানে হচ্ছে কি? এই যে করি না, এই হচ্ছে চুম্বন। তাই বলছে 2 নম্বরে লিখুন চুম্বন করতে হয়। 3 নম্বরে লিখুন, কি লিখবো? গণেশজি জিজ্ঞাসা করছে কি লিখবো, বলুন প্রভু, লিখে দিন। 3 নম্বরে নিয়ম হচ্ছে আলিঙ্গন করতে হয়, যাকে এক কথায় বলে অবগাহন স্নান। অবগাহন স্নানের ভঙ্গিমাটাকে অনুভব করুন, দেখবেন, দেখে মনে হবে যেন মা গঙ্গাকে আলিঙ্গন করছে। কিরকম? দেখবেন ব্রাহ্মণেরা যখন স্নানে নামে, নিষ্ঠাবান শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ যারা, তারা দেখবেন জলে পা রেখে একটা ভেতরে অনুশোচনা হয়, মা ক্ষমা করো, তোমার বক্ষে পা রেখেছি, আমার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে মায়ের বুকে পা রাখা যায় না, ছোটবেলায় তোমার বুকে পা রেখেছি, শুধু লাথিও মেরেছি, তখন দোষ ধরনি মা, কিন্তু এই বয়সে এসে পা রেখেছি, এতেই আমার অন্যায়, ক্ষমা করো। হ্যাঁ, এই পাটা যেন নড়াচড়া না করে, তার জন্য এক জায়গায় পা জড়ো করে রাখে, জড়ো করে রেখে হাত দুটোকে ছড়িয়ে দেয়, ছড়িয়ে দিয়ে লক্ষ্য করুন ভাবটা, এই দেখুন ভঙ্গিমাটা, বলেছেন আলিঙ্গন। তাহলে এই যে জলটাকে কাছে টানছে, এইরকম এই হাতটা এইদিকে আসছে, একে আলিঙ্গন বলছে, তার মানে অবগাহন স্নান। এই 3 প্রক্রিয়া মেনে যে স্নান করবে, মা গঙ্গা তার পাপ গ্রহণ করবে। যার জন্য আমি কথাটা বললাম, মুসলমানেরা ঘৃণা করে, ঘৃণা করে তো ঘৃণা করে, যার জন্য গঙ্গা বলে না গাং বলে। আমরা হিন্দুরা ভক্তি করি, মুখেই করি। যদি ভক্তি করতাম তাহলে গঙ্গার ধারে বসে পায়ের গোড়ালি কখনো শীতকালে পরিষ্কার করতাম? গোড়ালির ময়লা, নখের ময়লা তো মা গঙ্গা। যার জন্য বৈষ্ণবদের, ব্রাহ্মণদের লক্ষ্য করবেন, তারা গঙ্গা স্নানে গিয়ে কীভাবে গঙ্গাকে স্নান করে। যাই হোক, সে কথা আবার বলা যাবে। ঠাকুর হরিদাস ওই যে গাঙের জলে ফেলে দিল, ভাসতে 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 ফুলিয়ার গঙ্গার ঘাটে এসে ঠেকলো। যেই ঠেকেছে, ঠাকুর হরিদাস প্রাণ ফিরে পেয়েছে। ওই সূক্ষ্ম দেহটা, ওই সূক্ষ্ম প্রাণটা এসে স্থূল দেহের মধ্যে প্রবেশ করেছে। সবই ভগবত কৃপা, যেহেতু ভক্তচরিত কথা। এই তখন ঠাকুর হরিদাস তীরে উঠেই ওখানেই বসেছে, বসে হরিনাম করছে। সকাল হতে যারা গঙ্গা স্নানে এসেছে তারা দেখে চিনতে পেরেছে, পুলিয়ার লোক তো চেনে যে ঠাকুর হরিদাস। সবাই দেখে অবাক, এখনো বেঁচে আছে। এই তখন দেশময় সারা পড়ে গেল, ঠাকুর হরিদাস বেঁচে উঠেছে, হরিদাস বেঁচে উঠেছে, হরিদাস বেঁচে উঠেছে। গোবিন্দম আদি পুরুষম
তমহং ভজামি। উলধ্বনি দেশময় সারা পড়ে গেল। ঠাকুর হরিদাস বেঁচে উঠেছে। এখন ঠাকুর হরিদাস বেঁচে উঠেছে কথাটা শুনেছেন মূলক প্রতিকা। সে কি করেছে? নিজেই এসেছে, এসে একেবারে হাত জোর করে ভক্তি করে এইরকম এইরকম হিন্দুরা যেমন ভক্তি করে এইভাবে হাত জোর করে ক্ষমা চাইছে। ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমার লোকদের ক্ষমা করুন, আমি না জেনে না বুঝে আমার লোকদের পাঠিয়েছিলাম, ওরা আপনার প্রতি অত্যাচার করছে, ওদেরও ক্ষমা করে দিন। আমি আপনাকে একটা কথা বলি, বাংলার যে কোনো প্রান্তে ঘুরে ঘুরে আপনি নাম প্রচার করুন। আমার এই যে আমি বর্তমানে থাকাকালীন কেউ বাধা দেবে না, এবং আমার অবর্তমানও কথাটা ঘোষণা রইল, বর্তমান অবর্তমান মিলিয়ে আমি বলছি, যদি কেউ বাধা দেয়, হ্যাঁ হ্যাঁ মুসলমান যদি সে হয়ে থাকে, আমি তাকে বর্জন করি, হ্যাঁ আমি বর্জন করি। তখন ঠাকুর হরিদাস মূলক প্রতীক্ষার দিকে তাকিয়ে বললেন, আপনি আপনার অনুভবের দ্বারা দেখে বুঝতে পারলেন যে আমি প্রচার করছি, কিন্তু না, আমি বলবো আমি নই, আমি নই, আমি জাগি, আমি ঘুমাই, আমি খাই, আমি পথে চলি, সবই তার কৃপায়। যার জন্য এই কথার উপরে দাঁড়িয়ে আমাদের রামদাস ওঙ্কারনাথজি, তিনি তার একটা গান আছে, সীতারাম দাস ওঙ্কারনাথ সীতারাম দাস, একটা সম্প্রদায় আছে রামানুজ সম্প্রদায়, সেই সম্প্রদায়ের প্রধান যিনি, তিনি ছিলেন গৃহী সাধু। তার শ্রীমুখের একটা গান আছে, একেবারে প্রযোজ্য, মিলে যাচ্ছে, যোগ হচ্ছে। যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলি। আমায় যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। দাও আমায় সেই প্রেম ভোগেতে বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। দাও আমায় সেই প্রেম ভোগেতে বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। শরীরে হরি যাহা কিছু করি, সকলই তোমারি, সকলই তোমার। শরণ গমন নিশি জাগরণ, কিছু না আমারি, কিছু না আমারি, কিছু না আমারি, সকলে তোমারে, কিছু না আমারে। সকলে তোমারি, সকলে তোমারি। 7 দিন ওই পুরিয়ার মাটিতে একভাবে ঠাকুর হরিদাস ভাবাবিষ্ট অবস্থার মধ্যে রইল। এমত অবস্থার মধ্যে ইতিমধ্যে গৌর সুন্দর এসে গেছে, নদীয়ায় অবতীর্ণ হয়েছে, কিন্তু ঠাকুর হরিদাস জানলেন কিভাবে? ঠাকুর হরিদাস ওই ভাবাবিষ্ট অবস্থার মধ্যে আছে, তখনই গৌর সুন্দর এসে ঠাকুর হরিদাসকে ডাকছে, হরিদাস। চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাদ, কি সিদ্ধান্ত! হরিদাস, হরিদাস কে? আমি চিনতে পেরেছ? গৌর সুন্দর সম্মুখে দাঁড়িয়ে, প্রভু, ওগো গোলকনাথ, গোলক হরি, তুমি তো ছিলে গোলকে, তুমি এই ভুলোকে। শীঘ্র আসিলাম তব দুঃখ সহিতে না পেরে, তব দুঃখ সহিতে না পেরে। অত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের শ্রীমুখের বাণী। ভগবান গৌর সুন্দর শ্রীমুখে হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস, আমার আসার আরো কিছু সময় বাকি ছিল, কিন্তু আমি তড়া করে এলাম তোমার জন্য। কেন জানো? তুমি হরিনাম করো বলে তোমার প্রতি অত্যাচার শুরু হলো। এমন অত্যাচার করছে, ওরা গাছের সাথে বেঁধে চাবুক মারছে, জল পান বন্ধ করে দিয়েছে, গালাগাল করছে, কুকথা বলছে। তোমার কষ্ট দেখে আমি সহ্য করতে পারলাম না,
আমি সেই সময় কি করেছিলাম জানো? কি করেছিলে প্রভু? প্রথমে আমি কি করলাম জানো? প্রথমে আমি কি করলাম জানো? আমি আমার দেহটা তোমার দেহের মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিলাম। কেন দিলাম? ওরা যে বেত্রাঘাত করছো, একটা বেত্রাঘাত যেন তোমার অঙ্গে না লাগে, যার জন্য একটা বেত্রাঘাতের চিহ্ন তোমার দেহে নাই। দেখবে কোথায় আছে? এই বলে মহাপ্রভু গৌর সুন্দর কি করেছেন, ঠাকুর হরিদাসকে সম্মুখে রেখে কথা বলছিলেন, এইবার ঘুরে দাঁড়ালেন। যেই ঘুরে দাঁড়িয়েছে ঠাকুর হরিদাস পশ্চাতে, তা মহাপ্রভু ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তখন মহাপ্রভু পিঠের দিকে তাকিয়ে দেখছে শত শত বেত্রাঘাতের চিহ্ন। তখন হরিদাস ঠাকুর হা হুতাশ করছে, হা হা হায় হায় হায়, কি করেছো প্রভু, হায় হায়, আমি তো এইসব বলি নাই। ওরা যখন বেত্রাঘাত করছিল আমি কি তোমায় ডেকেছিলাম? আমি কি তোমায় বলেছিলাম যে তোমার দেহ দিয়ে আমাকে রক্ষা করো? তুমি এই কার্য করেছো কেন? তখন মহাপ্রভু ঘোর সুন্দর ঘুরে দাঁড়িয়ে আবার বললেন, হরিদাস আরো কি করেছিলাম জানো? ওরা যখন বেত্রাঘাত করেই যাচ্ছে তখন আমি ক্রোধবশত বৈকুণ্ঠে সুদর্শন চক্রকে ডাকলাম। সুদর্শন চক্র আমার আদেশ পেয়ে এলেন, আসা মাত্র আমাকে জিজ্ঞাসা করলেন, বলুন কি করণীয়? আমি তাকে বললাম, তুমি তো অস্ত্র, তুমি লৌহ অস্ত্র, তুমি ধরাই যাও। আমার হরিদাসকে যারা বেত্রাঘাত করছে, যন্ত্রণা দিচ্ছে, জ্বালা দিচ্ছে, পীড়া দিচ্ছে, ওদেরকে তুমি টুকরো টুকরো করে কাটো। আমার আদেশ পেয়ে বৈকুণ্ঠে সুদর্শন চক্র ধরা এলো। তারপর আবার কি? তোমাকে যারা মারছিল ওদের কাছেও গেল। তারপর আবার কি? ওদের কাছে গেল, কিন্তু গিয়ে ওদেরকে স্পর্শ করতে পারলো না, তার আগেই শক্তিহীন হয়ে পড়ে গেল। কেন? তুমি জানো না? এর মূল তো তুমি, এর কারণ তো তুমি। আমি কি করেছি বলবো? কেউ না জানুক, আমি তো দেখেছি। তখন তুমি ওদের হয়ে, ওই যারা তোমায় মারছিল ওদের হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মঙ্গল কামনা করছিলে। অর্থাৎ তুমি যার মঙ্গল চাও, বৈকুণ্ঠে সুদর্শন চক্রেরও সাধ্য নাই তার ক্ষতি করে। মাননীয় ভক্তগণ যারা সভাতে উপস্থিত, ভগবান চৈতন্যদেবের শ্রীমুখের কথা শুনে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত থেকে যে সিদ্ধান্ত দিল, এতে কি বোঝা গেল? ভগবান শ্রীমুখে তার ভক্তের মহিমা কীর্তন করলেন। ভক্ত শিরোমণি, কলিযুগে নিষ্কাম ভক্ত শিরোমণি রামাচার্য শ্রী ঠাকুর হরিদাস, পরবর্তীকালে সেই ঠাকুর হরিদাস নদিয়ায় এসে নিতাই গৌর দুই ভাইয়ের সঙ্গে মিলিত হলো এবং কাজী উদ্ধার জগাই মাদের উদ্ধার লীলার সঙ্গী হয়ে নাম প্রচার। তিনি সর্বপ্রথম নদিয়ায় দাঁড়িয়ে চিৎকার করে ঘোষণা করলেন, আমি জেনেছি, আমি দেখেছি, আমি ধ্যানের মধ্য দিয়ে উপলব্ধি করেছি, এবার গোলকের হরি, ওই গোলকের হরি গৌর হরি রূপে এসেছেন ধরায়, তোরা দেখবি যদি। তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি যায়। তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি যায়। ওরে গোলকের হরি, আপনারা প্রাণ ভরে দর্শন করুন, যে যেখানে বসে আছেন সেখান থেকে দর্শন করুন। আমাদের কলিযুগ পাবনবতা, প্রেমাবতা, রসিক শেখর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ আমাদের ঘরের ছেলে, বাঙালির হি অমিয়মতিয়া নিমাই ধরেছে কায়া, ওই গৌর গোলকের হরি। আপনি বক্তা হয়ে বললেন, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে দর্শন করুন। কিভাবে হবে? আপন আপন গুরুপাদ পদ্ম হৃদে ধরে আগে প্রথমে গুরুপাদ পদ্ম দর্শন করুন চোখ বন্ধ করে। যেই গুরুপাদ পদ্ম দর্শন হয়ে গেল, এবার চোখটা খুলে দিন, দেখবেন সম্মুখে আমার গৌর সুন্দর ভগবান দাঁড়িয়ে, ভাবরাজ্য মানসে গোলকের হরি গৌর হরি রূপে, গোলকের হরি গৌর হরি রূপে এসেছেন ধরা, তোরা দেখবি যদি। তোরা আয় সকলে জগৎবাসী, দেখবি যদি যায়। তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, তার রূপ অপরূপ কৃপার স্বরূপ, তার দৃষ্টি সব ভাবে সবার, দৃষ্টি সমভাবে সবাই। মহানাম হরে কৃপা পারাবারে, মহানাম হরে কৃপা পারাবারে, মহানাম হরে মহা
কৃপা পারাবারে, ভজনে মহানাম হেনে কৃপা পারাবারে, সকলে ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়, ভেসে যায়। গোলকের হরি গৌর হরি গোলকের হরি গৌর হরি রূপে এসেছে ধরায়, তোরা দেখবি আজানু লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক ভীতর কমলায়তার্শ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতকে হাত জোর করে মর্যাদা দিয়ে বলুন, সবাই হাত জোর করুন। চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করতালি, প্রেমানন্দে হরি হরি বলে, হরি 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 বলে, সবাই বলে গৌর হরি বল, বলে গৌর হরি বল, উঠিল আনন্দে রোল গৌর হরি হরি বল, আনন্দ রোল গৌর হরি হরি বল, জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি পুরুষ জগৎবন্ধু ভাই উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকিটপত, জয় প্রভু 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 হে, প্রভু 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 হে, অনন্তয় অনন্তময় প্রভু 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 হে, অনন্তয় অনন্তময় প্রভু 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 হে, প্রভু হে প্রভু হে প্রভু হে। আমার সঙ্গে সবাই প্রেম ধ্বনিতে বলুন, বলো প্রেম ধ্বনি কহ সাধে শ্রীকৃষ্ণ বলিয়ে প্রভু দাস শ্রী চৈতন্য সাথে শ্রী রাধা রানী কি, বৃন্দা রানী কি, চালিতা রানী কি, অষ্টমঞ্জरी की, गंगा जमुना माई की, गरुड़ महाराज जी की, पवन पुत्र हनुमान जी की, नृसिंहदेव की, शांति पुरुष प्रभु सीतानाथ की, प्रभु निताई चांद की, निताई पागल करा गौर सुंदर की, बंधु सुंदर की, डापड़ा धाम की, शांतिपुर धाम की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, नीलाचल धाम की, अयोध्यापुरी की, मथुरा मंडल की, राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन मनुष्य गंगा चुरस्कर विजय मंडल की, श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी की, साकी गोपाल गोपीनाथ किच्चर गोपीनाथ गोपीनाथ सुकन्या गोपीनाथ देवनाथ गोपीनाथ जी की, बलभद्र सुभद्र भाई पुरुषोत्तम देव जगन्नाथ देव की, श्रीमान उत्तम शिवानंद प्रभु की, जय गोसाई बाबा अष्टकविजा अष्टब्रह्मचारी जी की, श्री श्री खोलकरताल नाम प्रेम भक्ति की, नाम यज्ञ की, कीर्तन यज्ञ की, दाता भक्ता की, परलोकगामी साधु संत ब्रह्म वैष्णव ब्राह्मण महामंडली की, आपन आपन श्री गुरु वर्ग की, ओम विष्णुपाद डॉक्टर महानामचारी जी की, ए बोली भाई साधु संत साधु संत साधु संत। আমার সঙ্গে সবাই মিলে তিনবার চিৎকার করে বলুন, চিৎকার করে বলবেন হর হর মহাদেব, আবার বলুন হর হর মহাদেব, আবারও বলুন হর হর মহাদেব, একইভাবে চিৎকার করে বলুন তিনবার। শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, সাধু সন্ত বৈষ্ণব ব্রাহ্মণ মহামন্ডলী কি, জয় জয় রাধে শ্যাম। কহ